আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের হালুয়া তৈরি করব রমজান উপলক্ষে ইফতারের জন্য। তার জন্য আমি 6টা ডিম নিয়েছি, ডিম ভেঙে নিচ্ছি। আর আজকে আমাদের 7 রোজা চলছে। ডিমটা আমি ফেটে নেব। ভালো করে ফেটে না নিলে হালুয়াটা ভালো হবে না, সেই জন্য একটু ভালো করে ফাটতে হয়। এরপরে আমি চিনি দিয়ে দেব। চিনিটা যেন আটার সঙ্গে মিক্স হয়ে যায় ভালোভাবে, এতে দানাটা কাটে। এরপরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি 1 বাটি। চিনিটা ভালো করে মিক্স করতে হবে। এরপরে 500 দুধ নিয়েছি, 500 দুধটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। ডিমের সঙ্গে দুধটা ভালোভাবে ফাটতে হবে। ভালো করে ফেটে নিলে পারে হালুয়াটা ভালো হয়। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, না নাড়লে পারে তলায় লেগে যাবে। যত নাড়বো তত এটা ধীরে ধীরে টাইট হবে। এটা অনেক ঘনিয়ে এসছে। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে পারে দানাটা কাটে ভালো। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো এলাচ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে। একটু কালার দিয়ে দিলাম, জাফরান কালার আসে এতে, ভালো দেখতে ভালো লাগে। খেতে তো একই টেস্ট, কিন্তু দেখতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, দানাটা কেটেছে। এইভাবে করে খেয়ে দেখবেন। চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর দানা বেঁধেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও ভারী টেস্টি হবে। আপনারা বাড়িতে এইভাবে করলে এইরকমই হবে, তবে একটু লেবুর রস দিলে বেশি ভালো হয়। এরকম করেই করবেন।